আপনারা আমার নবী সাহাবীদেরকে ডাকতে বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা যদি কোনো মুমূর্ষু রোগীকে দেখতে যাও, অথবা তোমাদের যদি পরিবারে কোনো মুমূর্ষু রোগী থাকে, যে রোগীটা মরে যাবে যাবে অবস্থায় এমন পরিস্থিতি যদি তোমরা দেখো, ও আমার সাহাবীরা দেরি করবা না, দেরি করবা না, মুমূর্ষু রোগীর সামনে বসে সূরা ইয়াসিন তিলাওয়াত করতে থাকবা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুমূর্ষু রোগীর সামনে সূরা ইয়াসিন তিলাওয়াত করলে কি এমন উপকার হবে? যার মৃত্যু যখন যে ঘন্টা যে নির্ধারণ করা আছে, যে সময়টা নির্ধারণ করা আছে, তার মৃত্যু তো সেই দিন হবে, সেই সময়ে হবে। সূরা ইয়াসিন পড়ে লাভটা কি হবে গো নবী? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, সূরা ইয়াসিন না পৃথিবীর এমন কোন জিনিস নাই মৃত্যুকে ঠেকাতে পারে। তবে জেনে রাখো সাহাবীরা, যদি কোনো মুমূর্ষু রোগীর সামনে সূরা ইয়াসিন তিলাওয়াত করা হয়, আর ওই মুমূর্ষু রোগী যদি সূরা ইয়াসিন তিলাওয়াত শুনে শুনে যদি মারা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলে দেন ওই ব্যক্তির জন কবজের মৃত্যুর যন্ত্রণা যেন না হয়। আমার সাহাবীরা শোনো, সূরা ইয়াসিন যদি মুমূর্ষু রোগীর সামনে তিলাওয়াত করো, মৃত্যু ঠেকানো যাবে না ঠিক, কিন্তু মৃত্যুর যন্ত্রণাটা হবে না। পিঁপড়ায় কামড়ালে যেমন যন্ত্রণা হয়, এতটা সহজভাবে তার জন কবজ হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। গুরুত্ব কম না বেশি? তাহলে মুমূর্ষু রোগীর সামনে আমরা সূরা ইয়াসিন তিলাওয়াত করব, রাজি আছেন সবাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে এই সূরাটির আরেকটা নাম রয়েছে, সূরা কদিয়াহ। সূরা কদিয়াহ, কদিয়াহ মানে হচ্ছে পূরণ করে দেয়া, মিটিয়ে দেওয়া, প্রয়োজন মেটানো। সূরার নাম সূরা কদিয়াহ। সূরা ইয়াসিনের আরেকটা নাম কি? সূরা কদিয়াহ, মানে হচ্ছে প্রয়োজন মিটিয়ে দেওয়া সূরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, তোমাদের কারো যদি কোনো কিছুর প্রয়োজন হয়, বিপদে পড়েছ, অভাবে পড়েছ, অথবা অসুস্থতায় ভুগতেছ, অথবা মামলায় পড়ে গেছ, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি এই সূরা ইয়াসিন তিলাওয়াত করবার পরে, সূরা ইয়াসিন তিলাওয়াত করবার পরে আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে হাত উঠিয়ে যদি বলে, রব্বুল আলামিন, আল্লাহ গো বড় অভাবে পড়ে গেছি, আল্লাহ গো ব্যবসা মন্দা যাচ্ছে, ব্যবসা ভালো যাচ্ছে না, রব্বুল আলামিন আল্লাহ তাআলা পরিবারে বড় বড় অভাব চলছে গো আল্লাহ, অথবা আল্লাহ রব্বুল আলামিন আমি বেকার মানুষ, চাকরি পাচ্ছি না, ব্যবসা বাণিজ্য করার কর্মসংস্থানের কোনো সুযোগ পাচ্ছি না। যে যার যে সমস্যা রয়েছে, যার যেটার অভাব রয়েছে, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি সূরা ইয়াসিন তিলাওয়াতের পর আল্লাহর কাছে কোনো প্রয়োজনে কিছু যদি চেয়ে বসে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইয়াসিনের বদৌলতে সঙ্গে সঙ্গে ওই বান্দার সমস্ত প্রয়োজন মিটিয়ে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সূরার নাম প্রয়োজন মিটিয়ে দেওয়া সূরা, সূরা কদিয়াহ। চাইতে দেরি পাইতে দেরি হবে না, সূরা ইয়াসিন তিলাওয়াত করুন, আল্লাহর কাছে চান। আচ্ছা আপনারা বলেন তো দেখি, আমাদের যে এত বিপদ হয়, এত সমস্যায় যে পড়ি, সত্যিকার অর্থে বুকে হাত দিয়ে একজন বলেন তো দেখি, যে এত যে বিপদে আমরা পড়ি, আজ পর্যন্ত বিপদ শোনার সাথে সাথে সিজদায় পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছি? বলেন তো চেয়েছি? অথচ আমরা কিন্তু জানি যে আমাদের নবী বিপদে পড়লেই সাজদায় পড়ে যেত। এই যে সূরা ইয়াসিন তিলাওয়াত করে আল্লাহর কিছু চাইলে, আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ যে সেটা মিটিয়ে দেন। আচ্ছা বলেন, কে আছেন এমন এই কাজটা করেছেন জীবনে? করেছি আমরা? করি নাই। সূরা ইয়াসিন পড়ে আমরা আল্লাহর কাছে কিছু চাবো, চাওয়ার তো অনেক কিছু আছে আমাদের, আমরা তো প্রতিনিয়ত চাচ্ছি, কিন্তু এই সিস্টেমে আমরা চাচ্ছি না। এই যে বললাম, আপনাদেরকে শুনিয়ে দিলাম হাদিসটা, এখন বলেন তো আমরা বিপদে আপদে পড়লে, অভাবে পড়লে
আল্লাহর কাছে সূরা ইয়াসিন তিলাওয়াত করে যাওয়ার দরকার আছে না নাই? আমলটা করা যাবে? পিছনের ভাইরা করা যাবে? সম্মানিত ভাইরা আমার, খারাপ লাগছে আপনাদের? আজকের আলোচনা প্রথম থেকে শুরু করে একদম লাস্ট শেষ পর্যন্ত আলোচনাটা শোনার পর লাস্ট 5 মিনিটে বুঝতে পারবেন যে আলোচনাটা আমি কেন করলাম। লাস্টের 5 মিনিট, মুনাজাতের আগের 5 মিনিট আলোচনা যারা শুনবে না তারা আজকের আলোচনা পুরোপুরি বুঝবেন। আলোচনা করতে থাকবো, লাস্টের 5 মিনিটে বুঝবেন যে আমি 1-1.5 ঘন্টা ধরে কেন এই কথাগুলো বলেছি, বুঝতে পারবেন লাস্টের 5 মিনিটে ইনশাআল্লাহ। শুনে যান, কোরআনের কথাগুলো শুনে যান। আমি এখানে হাসিনা সরকারের কিচ্ছা কাহিনী বলতে আসি না। যদি ভেবে থাকেন আব্দুল বারী এসেছে হাসিনা সরকারের কিচ্ছা কাহিনী বলার জন্য, তাহলে ভুল ধারণা আপনার। আমি এখানে কোনো জালিমের কিচ্ছা কাহিনী বলার জন্য আসি নাই। জালিমদের কিচ্ছা কাহিনী আমার জাতির লোকেরা ভালো করেই জানে। তাদের কিচ্ছা কাহিনী বলে কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ কথাগুলো থেকে আপনাদেরকে বঞ্চিত করে আব্দুল বারীর কোনো লাভ নাই, ইহকালেও নাই, পরকালেও নাই। বরং সুযোগ এসেছে, কোরআনের প্রচার প্রসারের সুযোগ এসেছে। আমরা প্রাণ খুলে কোরআনের মৌলিক গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আর আপনারা এই সুযোগ গ্রহণ করুন, ভালো করে কথাগুলো শুনুন, কাজে লাগবে ইনশাআল্লাহ। নড়াচড়া বন্ধ করে, কোরআন ছাড়া উপায় নাই। কোরআন বুঝেন, কোরআন মানেন, কোরআন ছাড়া উপায় নাই। জালিমের পতন দেখেছেন, এক জালিমের পতন দেখেছেন, আরো কত জালিম রেডি আছে বাংলাদেশ। মক্কার জমিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার জমিনের আবু জাহেল জালিম সরকার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। প্রথম যে যুদ্ধ হলো বদরের যুদ্ধ। আবু জাহেল প্রথম যুদ্ধেই শেষ, কি ঠিক কিনা? আবু জাহেল কোন যুদ্ধে নিহত হয়? বদরের যুদ্ধে। আবু জাহেল শেষ। কিন্তু আবু জাহেল শেষ হবার পরে মক্কার জমিনে আর জালিম ছিল না। মক্কার জমিনের পরবর্তী লিডার হলো আবু সুফিয়ান। আবু জাহেলের মতো বড় জালিম আরেকজন জালিম তৈরি হয়ে গেল, আবু সুফিয়ান। তো কি ভেবেছেন কত জালিম পড়ে আছে? যদি কোরআনের কাছে না আসেন, কোরআন যদি না বোঝেন, তাহলে বাঁচার উপায় নাই। জালিমদের হাত থেকে কেউ বাঁচতে পারবেন না। আর যদি কোরআনের কাছে আসতে পারেন, কোরআন যদি বুঝতে পারেন, কোরআন যদি মানতে পারেন, তাহলে এই দেশে সুন্দর একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, এই দেশে দুর্নীতিমুক্ত, সুদ ঘুষ মুক্ত একটি সোনার দেশ উপহার দেওয়া সম্ভব, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, যে দেশে ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা হলো 60,000, যে দেশে ভুয়া শিক্ষকের সংখ্যা হলো 55,000, যে দেশে প্রতি মাসে 230 কোটি টাকা ফাও বেতন দিয়েছে জালিম সরকার, সেই বাংলাদেশটাকে যদি ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্রে পরিণত করতে চান, আর কোনো উপায় নাই, আর কোনো পথ খোলা নাই। একটাবার কোরআনের সংবিধান দরকার, ঠিক কিনা বলেন? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, এই কুরআনুল কারীম রং তামাশার জন্য আমি নাজিল করি নাই তোমাদের উপর। এই কুরআনুল কারীম এমনি এমনিতেই নাজিল করি নাই রে গোলাম। এই কুরআনুল কারীমের কাজ হলো তাম মানবতাকে জাহান্নামের পথ থেকে ধরে ধরে এই কুরআনুল কারীম হিদায়াত দিয়া তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এই কুরআনুল কারীমের বৈশিষ্ট্য হলো সমস্ত অজ্ঞতা মূর্খতা থেকে তোমাদেরকে ধরে ধরে বিজ্ঞানের দিকে নিয়ে যাবে, প্রযুক্তির দিকে নিয়ে যাবে। অন্ধকারাচ্ছন্ন জাহিলিয়া থেকে
এই কুরআনুল কারীম তোমাদেরকে আলোর পথ দেখাবে। এই কুরআনুল কারীমের কাজ হলো সমস্ত সুদ ঘুষ দুর্নীতির অন্ধকার থেকে এই কুরআনুল কারীম তামাম মানবতাকে আলোর দিকে নিয়ে যাবে। ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্রে পরিণত করে দেবার ক্ষমতা রাখে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা কোরআন পারে, আর কেউ পারে না, কোনো নেতা পারে না, কেউ পারবে না, কোরআন পারবে। এই দেশটাকে সুদ ঘুষ দুর্নীতি মুক্ত করতে চান, এই দেশটাকে একটি ইনসাফ ভিত্তিক আদর্শ রাষ্ট্রে পরিণত করতে চান, কোরআনের কাছে আসতে হবে। কোরআন ছাড়া বিকল্প আর কোনো পথ খোলা নেই। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তাহাজ্জুদ নামাজও পড়বেন, হজও করবেন। আমার দেশের, আমার জাতির লোকেরা নামাজ রোজা হজ জাকাত মোটামুটি বোঝে। নামাজ রোজা হজ জাকাত যেভাবে বোঝে, সেভাবে যদি আমার জাতির লোকেরা কোরআনটা পরিপূর্ণ বিধানগুলো যদি ভালো করে বুঝতো, দিন কায়েম যদি বুঝতো, রাষ্ট্র গঠন করা যদি বুঝতো, অর্থনৈতিক বিষয়গুলো যদি বুঝতো, রাজনৈতিক বিষয়গুলো যদি বুঝতো, কোরআনে যেভাবে এসেছে সবগুলো যদি মানতো, তাহলে আমার দেশটা সোনার দেশে রূপান্তরিত হয়ে যেত। স্বাধীনতার 50 পার হয়ে গিয়েছে, 50 লাগতো না। স্বাধীনতার পরে এই দেশটা ইসলামী রাষ্ট্রে পরিণত হয়ে যেত। কিন্তু আমার দেশের মুসলমানেরা নামাজ পড়ে আল্লাহর, রোজা করে আল্লাহর, হজ করে আল্লাহর, জাকাত দেয় আল্লাহর, আর নেতা নির্বাচনের বেলায় শয়তানের নেতাদেরকে সংসদে পাঠায়, আল্লাহর নেতাদেরকে সংসদে পাঠায় না। যারা আল্লাহর কথা বলবে, যারা কোরআনের কথা বলবে, যারা সুদ ঘুষ দুর্নীতি বন্ধ করবে, তাদেরকে তখন ওই চাচা মিয়ার চোখে পড়ে না। চাচা মিয়া নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলেছে, কিন্তু চাচা মিয়া নির্বাচনের সময় আল্লাহর কথা মনে থাকে না, রসুলের কথা মনে থাকে না, ইসলামের কথা মনে থাকে না। এলাকার, সমাজের, ওই রাষ্ট্রের সবচেয়ে জঘন্য ব্যক্তি, সবচেয়ে বড় মদারু, সবচেয়ে বড় তাসারু, সবচেয়ে বড় জুয়ারু, ওই সমস্ত দুশ্চরিত্র মানুষদেরকে সংসদে পাঠিয়ে দিয়ে এই জাতির কপালে নিজেরাই আগুন লাগিয়েছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য কোরআন শুনুন, কাজে লাগবে। কোরআন শুনুন, কাজে লাগবে। এই সূরাটির আরেকটা নাম রয়েছে, বলবো আপনাদেরকে? খারাপ লাগছে না তো আপনাদের? এই সূরাটির আরেকটা নাম রয়েছে, সূরাটির নাম হচ্ছে সূরা মুইম্মাহ। সূরা ইয়াসিনের আরেকটা নাম কি নাম? সূরা মুইম্মাহ। মুইম্মাহ মানে কি? মুইম্মাহ মানে হচ্ছে অন্ধ করে দেয়া, অন্ধ করে দেয়া। সূরা মুইম্মাহ মানে এই সূরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার জমিনে দাওয়াতি কাজ শুরু করেছেন। কি দাওয়াতি কাজ? আলা লাহুল খলকু ওয়াল আমর, জমিন যার, আইন চলবে শুধু তার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক আল্লাহকে আইনদাতা, বিধানদাতা মানো, এক আল্লাহর প্রতি ঈমান আনো। নবী দাওয়াতি কাজ শুরু করেছেন। কাফেররা, মক্কার জমিনের কাফেররা তার গুরুত্ব দিচ্ছেন না, তার দাওয়াত গ্রহণ করছেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশল করলেন। কি কৌশল? মক্কার জমিনের ওই সময়ের একটা নিয়ম ছিল যে ভোরবেলা যদি কেউ পাহাড়ের টিলার উপর দাঁড়িয়ে যদি ঘোষণা করত, লোকদেরকে যদি ডাকতো, তাহলে প্রত্যেক ঘর থেকে জনগণ দ্রুত তাদের সামনে এসে ঘোষণা শুনত। কারণ ওই সময়ের নিয়ম হলো যে সকালবেলা যদি কেউ ডাকতো টিলার উপর দাঁড়িয়ে, তাহলে ওরা বুঝে নিত নিশ্চয়ই জরুরি ইমার্জেন্সি কোনো সংবাদ রয়েছে। কথা কি বুঝতেছেন? আমি ইমার্জেন্সি সংবাদ মানেই ভোরবেলা পাহাড়ের টিলার উপর দাঁড়িয়ে ডাকতে হবে, তাহলে জনগণ বুঝে নেবে যে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ সংবাদ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কৌশল করলেন, তিনি সিদ্ধান্ত নিলেন যে এইভাবে না, আমাকে ওইভাবে ডাকতে হবে, তাহলে লোকেরা জড়ো হবে, আমি তাদেরকে কালেমার দাওয়াত দিব। সুবহানাল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা পাহাড়ের টিলার উপরে দাঁড়িয়ে মক্কার কাফেরদেরকে ডাকতে শুরু করলেন। ইয়া সাবাহা, মক্কার লোকেরা কোথায়? তোমরা কোথায়? এসো এসো, তোমাদের জন্য সংবাদ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাক শুনে সবাই ঘর থেকে বেরিয়ে আসলেন। মক্কার সমস্ত কাফের গোষ্ঠী
সবাই জড়ো হয়ে গেল। তাকিয়ে দেখলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার সমস্ত কাফেরা ডাক দিয়ে বলে, ভাতিজা, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কোনো জরুরি সংবাদ আছে নাকি? কেন ডেকেছো বলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও কাফেররা, ও মক্কার জনগণরা, শোনো, আমি যদি বলি এই পাহাড়ের পাদদেশে তোমাদের শত্রু বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে ওত পেতে আছে, তোমাদেরকে তারা হত্যা করার জন্য অপেক্ষা করছে। আমি যদি বলি তোমাদেরকে শত্রু বাহিনী তোমাদেরকে হত্যা করবার জন্য ওত পেতে আছে, এই সংবাদটা আমি যদি তোমাদেরকে দেই, তোমরা আমার কথা বিশ্বাস করবে কিনা বলো? মক্কার কাফেররা বলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে, জীবনে তুমি কখনো কোনোদিন মিথ্যা বলো নাই, তুমি তো আলামিন, তুমি তো as-সাদিক, আমরা তোমার কথা কেন বিশ্বাস করব না? ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কেন বিশ্বাস করব না? আরে তুমি যদি বলো আজকে পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত হয়ে পূর্ব দিকে যাবে, তুমি যদি এই কথাও বলো, আমরা ওই আকাশের দিকে তাকাবো না, তোমার কথা শুনেই আমরা স্বীকার করে নেব। চিন্তা করা যায় কতটা বিশ্বাস করতো তারা, কতটা সত্যবাদী ছিল আপনার আমার নবী। তুমি যদি বলো যে সূর্য আজকে পূর্ব দিকে ওঠে নাই, পশ্চিম দিক থেকে উঠেছে, সেটাও আমরা স্বীকার করে নিব। তোমার কথা বিশ্বাস করবো না মানে? অবশ্যই বিশ্বাস করব। বলো তুমি আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, কি বলতে চাও বলো। নবী বললেন, আমি দেখতে পাচ্ছি তোমাদের জন্য ভয়ঙ্কর পরিণতি, বড় ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। কারণ তোমরা মানুষের তৈরি করা মূর্তি পূজা করো। না না না, ওই মূর্তি তোমাদেরকে মুক্তি দিতে পারবে না, ওই মুক্তি দিতে পারবে না, ওই মূর্তিরা তোমাদেরকে শান্তি দিতে পারবে না। পরকালে তোমাদেরকে জাহান্নামের ভয়ঙ্কর আযাব সহ্য করতে হবে। ও মক্কার জনগণ, বরং তোমরা আমার সাথে হাতে হাত রেখে কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও, ইসলাম গ্রহণ করো। আলাহুল খলকু ওয়াল আমর, জমিন যার, বিধান চলবে তার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়ে তোমরা সবাই ইসলাম গ্রহণ করে না। নবী দাওয়াত দিলেন কালেমা। একটু আগে বলল তুমি যা বলবা তাই স্বীকার করবো, তুমি মিথ্যা বলতে পারো না। এখন কাফেররা কি বলছে জানেন? ফাজলামি করার জায়গা পাও না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই কথা বলার জন্য সকাল সকালে আমাদেরকে ডেকেছ? তোমার এত বড় সাহস! তুমি তোমার বাপ দাদার ধর্মের বুকে লাথি মেরে নতুন এক ধর্ম প্রবর্তন করেছ। এখন আমাদেরকেও তুমি চাও যে আমরাও বাপ দাদার ধর্মের বুকে লাথি মেরে আমরাও তোমার মতো নতুন ধর্ম পালন করব? ওই কাফেরদের ভিতরে ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা মিস্টার আবু লাহাব। নাম শুনছেন আপনারা? নাম শুনেন নাই? আবু জাহেল নবীর আপন চাচা নন, কিন্তু আবু লাহাব নবীর আপন চাচা। আবু লাহাব ছিল ওই কাফেরদের ভিতরে। আবু লাহাব সবচেয়ে বেশি ক্ষিপ্ত হয়ে গেল। তাফসিরে এসেছে আবু লাহাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এত ক্ষিপ্ত হলো, আবু লাহাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য ধেয়ে আসলো, মারার জন্য হাত তুললো। আরেক বর্ণনায় এসেছে নবীর গায়ে হাত তুলেছে, আরেক বর্ণনায় এসেছে নবীকে গালি দিয়েছে, আরেক বর্ণনায় এসেছে আবু লাহাব নবীর হাত পা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে। কথা কি বুঝতেছেন আপনারা? আপনারা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে বড় কষ্ট পেয়েছেন, ব্যথিত হৃদয় নিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে একটা নিরালা জায়গায়, নির্জন জায়গায় বসে বসে চোখের পানি ফেলছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর এই চোখের পানি সহ্য করতে পারলেন না। নবীর এত কষ্ট পাবার কারণ হলো, মক্কার যদি অন্য কোনো কাফের নবীকে আঘাত করত, অন্য কোনো কাফের যদি অপমান করত, নবী এত কষ্ট পেতেন না। নবী বেশি কষ্ট পেয়েছেন এই কারণে, আপন চাচা হয়ে আমাকে কেন অপমান করলো? আপন জনরা যদি অপমান করে, গায়ে হাত তুলে আঘাতটা একটু বেশি পাওয়া যায়, এটা আমরাও জানি, ঠিক কিনা বলেন? এই আলোচনা কেন করছি, এই ঘটনাটা কেন বলছি? সূরা ইয়াসিন
মানুষকে অন্ধ করে দিতে পারে, এটার প্রমাণ রয়েছে হাদিসটার ভিতরে। একটু মনোযোগ দিয়ে শোনেন সূরা ইয়াসিন কেমনে মানুষকে অন্ধ করে দেয়। সম্মানিত ভাইরা আমার, একান্ত আপনজনের আমার, ভালো করে মনোযোগ দেন। যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান, মেহেরবানি করে বসে যান। আল্লাহর নবী কান্না করছেন চোখের পানি ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর এই অবস্থা দেখে জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরিল আমিন দেরি করো না, আমার হাবিব মনের কষ্টে চোখের পানি ফেলবে। আবুল আহাব আমার হাবিবকে কষ্ট দিবে, আবুল আহাব তার হাত ধরে আমার নবীকে আঘাত করবে, আর আমার নবী চোখের পানি ফেলবে, মনে কষ্ট নিয়ে বসে থাকবে। আমি আল্লাহ আরশে বসে তামাশা দেখবো, এটা হতে পারে না, হতে পারে না, হতে পারে না। ও জিবরিল আমিন, যাও আবুল আহাবের জন্য আমি আল্লাহর আদালত থেকে সিদ্ধান্ত হয়েছে, আমার রায়টা নিয়ে যাও সূরা লাহাব নামের আদালতের রায়। সূরা লাহাবটা নিয়ে এই মুহূর্তে আমার নবীর দরবারে গিয়ে নাজিল করে দাও। নবী যেন চোখের পানি মুছে ফেলে, নবী যেন কষ্ট মনে না করে, নবী যেন মন খারাপ না করে। নবীকে সুসংবাদটা জানিয়ে দাও, আবুল আহাব নবীর গায়ে হাত তুলেছে, যে হাত দিয়ে নবীর গায়ে হাত তুলেছে ওই হাত আমি আল্লাহ রাব্বুল আলামিন রাখবো না, ওই হাত আমি আল্লাহ ধ্বংস করে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী আমার চোখের পানি ফেলছেন, মনে বড় কষ্ট, আরে মনে বড় কষ্ট। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোখের পানি মুছে ফেলেন, আর কান্না করবেন না, আর কান্না করবেন না গো নবী, আপনার কান্না আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারছেন না। তাড়াতাড়ি করে চোখের পানি মুছে ফেলুন নবীজি। ও নবীজি, চিন্তা করার কোনো কারণ নাই, হতাশ হবার কোনো কারণ নাই। দাওয়াতি কাজ করতে গিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, দিন কায়েমের দাওয়াত দিয়েছেন, কাফেররা সহ্য করতে পারে নাই। আপনার চাচা আপনার গায়ে হাত তুলেছে, কষ্ট পাবার কোনো কারণ নাই, কোনো কারণ নাই। যারা আপনার হাত ভেঙে দিতে চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের আদালতের রায় এসেছে, সূরা লাহাব নাজিল হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, না না, নবীর হাত কেউ কখনো ভেঙে দিতে পারবে না। বরং যে আবুল আহাব নবীর হাত পা ভেঙে দিতে চেয়েছে, আমি আল্লাহর আদালতের সিদ্ধান্ত হলো ওই আবুল আহাবের দুই হাত ধ্বংস হয়ে যাবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহু আকবার। নবীর দরবারে সূরা লাহাব নাজিল হয়ে গেল। সূরা লাহাব তো আপনাদেরও প্রায় সকলেরই মুখস্থ রয়েছে। সূরা লাহাব নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, নবীর পক্ষ হয়ে আল্লাহ নিজেই ওই আবুল আহাবের বিরুদ্ধে সূরাটি নাজিল করেছেন। আর শেষ আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আবুল আহাবের স্ত্রীর পরিণতি সম্পর্কেও জানিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া আমরাতুহু হাম্মালাতাল হাতব। শুধু আবুল আহাবেরই সম্পর্কে বলে নাই, শেষ আয়াত আল্লাহ বলছেন ওর যে বউটা আছে, নবীর যে চাচি আম্মা, কথা কি বুঝতেছেন আপনারা? আবুল আহাবের যে দাজ্জাল বউটা আছে, আল্লাহ বলেন ওই বেটিও আমার নবীরে খুব কষ্ট দিয়েছে। ওই দাজ্জাল বেটি ওটাও খুব কষ্ট দিয়েছে, ওটার পরিণতিও খুব খারাপ হবে। আল্লাহ বললেন খেজুরের আশ পেঁচানো দড়ি দিয়ে তাকে গজব দেওয়া হবে, আযাব দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। চিল্লাবেন আল্লাহু আকবার। সূরা লাহাব নাজিল হয়েছে। আল্লাহর নবীর সাহাবীরা সূরাটা শুনে সবাই খুশিতে আটকা মারে, সবাই খুশি, সাহাবীরা সবাই খুশি যে আল্লাহ রাব্বুল আলামিন নবীর পক্ষ নিয়ে প্রতিবাদ করেছেন এবং আবু লাহাবকে আল্লাহ ধ্বংস করে দিবেন ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, আপনারা জানেন সূরা লাহাবটা খুবই ছোট্ট একটা সূরা। আমাদের কাছেই সূরাটা অনেক সহজ। আর যারা আরবিয়ান, আল্লাহর নবীর সাহাবীরা, তাদের ভাষা তো আরবিক, তাদের কাছে আরো সহজ। কথা বলেন না কেন? একবার যখন নবী সূরা লাহাবটা তিলাওয়াত করেছেন, ওহী নাজিল হয়ে গেলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সেটা সাহাবীদেরকে পড়ে শোনান। এটা ছিল তার বৈশিষ্ট্য। সূরা লাহাব নাজিল হবার সঙ্গে সঙ্গে নবী যখন সূরা লাহাবটা সাহাবীদেরকে শুনিয়ে দিলেন, একবার শুনেই সাহাবীরা মুখস্থ করে ফেলল।
মুখস্থ করার পরে সারাটা দিন শুধু সূরা লাহাবের প্রচার চলতে থাকলো, প্রসার চলতে থাকলো। এক নিমিষের ভিতরেই মক্কার আনাচে কানাচে অলিতে গলিতে সূরা লাহাব ভাইরাল হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? সবার মুখে মুখে সূরা লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব রাস্তায় যায়, বাজারে যায়, দোকানে যায়, গলি থেকে ডাক দিয়ে কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। কথা কি বোঝা যায়? আপনি আমি তো বুঝতেছি না, যারা আরবি অর্থ জানি না, ওরা কিন্তু বুঝতে পারছে। আবু লাহাব তোমার দুই হাত ধ্বংস হোক। কথা কি বুঝতেছেন? আল্লাহ যেটা বলছেন পাবলিক বলা শুরু করে দিল। আবু লাহাবের কলিজা জ্বলতে শুরু করে দিল। কি সর্বনাশ! কেন মারতে গেলাম? আল্লাহ নাকি আবার সেই আমার হাত ভেঙে দিবে, আমার হাত ধ্বংস করে দেবে, সেটার উপরে নাকি সূরা নাযিল করছে। কি বেকায়দা! আবু লাহাব শরমের লজ্জার মুখ দেখাইতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা আমার, কি হয়েছে ভাইজান? ও ভাইজান, কি হয়েছে আপনার? থামেন, কথা বলবেন না। দেখেন ঘটনা কি। আবু লাহাব তো শরম লজ্জা বেরোতে পারছে না। এই সূরাটা আবু লাহাবের স্ত্রীর কানে যখন গেল, চাচি আম্মা, নবীর চাচি আম্মা, কুটনি বুড়ি, দাজ্জাল চাচি আম্মা আছে, এখনো আছে, অনেক অনেক এই এলাকায় নাই, অনেক গ্রামে অনেক পরিবার এরকম কিছু দুই একজন থাকে, ঠিক কিনা বলেন? হিংসা বেশি, কষ্ট দেয় মানুষকে। নবীকে কষ্ট দিয়েছেন, চলতে ফিরতে কষ্ট দিয়েছেন, তারপর অপবাদ দিয়েছেন, বিভিন্ন কূটনামি কথাগুলো বলেছেন, এর আগে অনেক কষ্ট দিয়েছে। আল্লাহ তাআলা কি করলেন? আবু লাহাবের সাথে সাথে আবু লাহাবের স্ত্রীর পরিণতি সম্পর্কেও শেষের আয়াতে বলে দিলেন। আবু লাহাবের স্ত্রী যখন শেষের আয়াতটা শুনছে, প্রথমের আয়াতগুলো শুনে আবু লাহাবের স্ত্রী ভাবছে না ঠিক আছে, ওটা আমার স্বামীর নামে, আসলে তো লোকটা ভালো না, জোতের না। কিন্তু শেষ আয়াতটা যখন শুনছে যে আবু লাহাবের স্ত্রী, তাকেও খেজুরের আঁশ পেঁচানো দড়ি দিয়ে শাস্তি দেওয়া হবে, এইবার আবু লাহাবের স্ত্রী এমন খেপা খেপছে, লাহাবের নামে, স্বামীর নামে, আবু লাহাবের নামে কি হয় হোক, কিন্তু আমার নামে কেন ভাতিজা সূরা নাজিল করলো, এটার শাস্তি ভাতিজাকে পেতেই হবে। কথা কি বুঝতেছেন? চাচি আম্মা হাতে একটা লাঠি নিল, আবু লাহাবের স্ত্রী শক্ত একটা লাঠি নিয়ে খুঁজতে শুরু করলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোথায়? মক্কার অলিতে গলিতে ছোট পোলাপান থেকে শুরু করে বৃদ্ধ লোক যাকেই পায় জিজ্ঞেস করে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোথায়? পাবলিক জিজ্ঞেস করে, ওগো আবু লাহাবের স্ত্রী, মুহাম্মদকে কেন খোঁজো? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি করেছে, কেন খোঁজো? আবু লাহাবের স্ত্রী বলে, আপনারা তো জানেন না, খবর তো শোনেন নাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার উপরে প্রতিশোধ নেবার জন্য নিজেই একটা সূরা বানিয়ে আমাকে অপমান করার জন্য সূরা লাহাব নাজিল করেছে। আমার স্বামীর বিরুদ্ধেও বলেছে, আবার আমার বিরুদ্ধেও বলেছে। আজকে যদি তারে পেয়ে যায়, আমার এই হাতের লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে ভাতিজাকে আমি দুনিয়া ছাড়া করব। খুঁজতেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে পেলেই মারবে, আসলেই মারবে, কারণ মহিলা এটা ভালো নয়। সূরা ইয়াসিন শত্রু বাহিনীকে অন্ধ করে দিতে পারে। কেন শোনেন? কেমনে শোনেন? ওটা বলার জন্য আমি এই ঘটনায় ঢুকেছি। সম্মানিত ভাইয়েরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সাথে নিয়ে ওই মুহূর্তে কাবার চত্বরে দাঁড়িয়ে কিবলামুখী হয়ে নামাজ পড়তেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সহ কাবার চত্বরে দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়েছেন, আর ওদিকে মিস্টার আবু লাহাবের স্ত্রী মক্কার অলিতে গলিতে খুঁজতেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে কোথায় পাওয়া যায়। সে তো জানে না যে কাবার চত্বরে নবী নামাজ পড়ছে। মসজিদের 3টি দরজা, 6টি খিড়কি, তার আবহায়াতে রাখছে পানি ওযু করিবা। মসজিদের 3টি দরজা, 6টি খিড়কি, তার আবহায়াতে রাখছে পানি ওযু করিবা।
সেই মসজিদে দ্বীনের নবী, আরে সেই মসজিদে দ্বীনের নবী, সেই মসজিদে দ্বীনের নবী সদাই নামাজ পড়তাছে। দুই পাহাড়ের মাঝে মাওলায় মসজিদ বানাইছে। কামেলিরা কাম করিয়া কোথায় জানি লুকাইছে, হায় কোথায় জানি লুকাইছে। দুই পাহাড়ের মাঝে মাওলায় মসজিদ বানাইছে। ঠিক কিনা বলে? নবী আমার কাবার চত্বরে দাঁড়িয়ে নামাজ আদায় করলেন। নামাজ শেষে আবু বকরকে সাথে নিয়ে কাবার পাশের একটা জায়গায় বসে পড়লেন। আবু বকরের সঙ্গে কথা বলছেন নবী। এইভাবে পাশাপাশি বসে আবু বকরের সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন। আর আবু লাহাবের স্ত্রী খুঁজতে খুঁজতে কাবা চত্বরে চলে এসেছে। আবু বকরের চোখে পড়ে গেছে ওই যে নবীর চাচি আম্মা হাতে লাঠি। খুঁজতে খুঁজতে দিকে আসতেছে। আবু বকর আবু লাহাবের স্ত্রীকে দেখার পরে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখুন আপনার চাচি আম্মা চলে আসতেছে। নবীজি দেখুন, তাকিয়ে দেখুন, আপনার চাচি আম্মার হাতে একটা লাঠি দেখা যাচ্ছে। আমার তো মনে হয় সূরা লাহাব তো নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে মক্কার অলিতে গলিতে ভাইরাল হয়ে গেছে, ছড়িয়ে পড়েছে। আমার মনে হয় সূরা লাহাবের রিয়াকশন শুরু হয়ে গিয়েছে। আপনার চাচি আম্মার বিরুদ্ধেও এখানে আয়াত রয়েছে, না জানি সেই কারণেই হাতে লাঠি নিয়ে আপনাকে বুঝি খুঁজতে এসেছে। নবীজি দেরি করবেন না, ওগো নবী আপনি দেরি করবেন না। আমার সামনে আপনাকে আপনার চাচি আম্মা বেত্রাঘাত করবে, আমার সামনে আপনাকে অপমান করবে, এটা আমি সহ্য করতে পারবো না গো নবী। আপনি তো আমাদের কলিজার টুকরা, আপনার জন্য হাসতে হাসতে জীবন দিয়ে দিতে পারি। আপনার চাচি আম্মা ভালো মানুষ নয়, মোটেও সে ভালো মানুষ নয়। নিশ্চয়ই আপনাকে অপমান করবে অথবা আপনাকে পিটন দেবে, আপনাকে পিটাতে পিটাতে মেরেই ফেলবে। নবীজি যান যান চলে যান, একটুখানি লুকিয়ে পড়েন। যদি আপনার চাচি আম্মা আপনাকে দেখে ফেলে, আজকে আমার সামনে আপনাকে অপমান করবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না। নবী আমার ডাকতে বলে, আবু বকর, ওরে আবু বকর, চিন্তা করো না, চিন্তা করো না, হতাশ হয় না আবু বকর। ও আবু বকর, চিন্তা করো না, আমি আজ লুকাবো না, বরং তুমি আমার পাশেই থেকো। তুমি বসে বসে আজব একটা ঘটনা দেখে যাও। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। চিন্তা করো না রে আবু বকর, চিন্তা করো না, এমন কিছুই হবে না। তুমি শুধু ঘটনাটা দেখো, বিস্ময়কর এক আজব এক ঘটনা তুমি দেখে যাও, তুমি চিন্তা করো না। এর মধ্যে আবু লাহাবের স্ত্রী হাঁটতে হাঁটতে সামনে চলে এসেছে, হাতের লাঠিটা উঁচু করে। আবু লাহাবের স্ত্রী আবু বকর আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম সামনে এসে দাঁড়িয়েছে, হাতের লাঠিটা উঁচু করেছে। আবু বকর আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে লাঠি উঁচু করে দাঁড়িয়ে গেছে। লাঠি উঁচু করে ডাকতে বলে, ও আবু বকর, আবু বকর রে, সকাল থেকে খুঁজতেছি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে খুঁজে পাই না। ও আবু বকর, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখেছো নাকি? এ আবু বকর, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখেছো নাকি? এ হযরতে আবু বকর, তাড়াতাড়ি বলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোথায় আছে? আবু বকর বলেন, আমি তো অবাক হয়ে গেলাম, আরে আমার পাশেই তো নবী। আমি একবার নবীর দিকে তাকাই, আরেকবার আবু লাহাবের স্ত্রীর দিকে তাকাই, একবার নবীর দিকে তাকাই, একবার আবু বকরের স্ত্রীর দিকে তাকাই। তাকিয়ে দেখি আবু বকর বলেন, তাকিয়ে দেখি নবী বসে আছেন, অথচ আবু লাহাবের স্ত্রী তার সামনে দাঁড়িয়ে তার কথা জিজ্ঞাসা করছে, নবীর কথা জিজ্ঞাসা করছে। আমি তো অবাক হয়ে গেলাম। আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা, আবু লাহাবের স্ত্রী বারবার বলছেন, ও আবু বকর, তাড়াতাড়ি বলো নবী কোথায়? আবু বকর বলেন, আমি কৌশল করে একটা জবাব দিয়ে দিলাম। আমি বললাম, ওগো নবীর চাচি আম্মা, আপনি নবীকে পেলে কি করবেন? চাচি আম্মা বলে, নবীকে যদি আজকে পাই আমি তাকে পিটিয়ে পিটিয়ে মেরেই ফেলবো, কারণ সূরা লাহাব নাজিল করেছে। আবু লাহাবের বিরুদ্ধে যদি বলতো আমি কিছুই বলতাম না, কিন্তু আমার বিরুদ্ধে আয়াত নাজিল হয়েছে। আমি যদি তোমার নবীকে আজ পেয়ে যাই, পিটিয়ে পিটিয়ে তাকে আমি লাশ বানিয়ে ফেলবো। আবু বকর বললেন, ওগো চাচি আম্মা,
পিটাবেন আপনি, নবীকে পিটাবেন আপনি, মারবেন আপনি, খুঁজেও নেন আপনি, আমি খুঁজে দিতে পারবো না। মারবেন আপনি, খুঁজে নেন আপনি, আমি খুঁজে দিতে পারবো না। সম্মানিত ভাইয়ের আমার, আবু লাহাবের স্ত্রী এমন জবাবটা শুনে রাগান্বিত হয়ে চলে গেলেন। আবু লাহাবের স্ত্রী এদিক সেদিক গলিতে গলিতে খুঁজতে খুঁজতে চলে গেল। আবু লাহাবের স্ত্রী যখন আড়াল হয়ে গেল, চলে যখন গেল, অনেক দূরে যখন চলে গেল, আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি এক আজব ঘটনা দেখালেন। ও গো নবীজি, আপনি আমার পাশে বসা, আপনার আমার সামনে এসে আবু লাহাবের স্ত্রী আপনার কথা জিজ্ঞেস করছে। আমি আপনাকে দেখতে পাচ্ছি, আবু লাহাবের স্ত্রী আপনাকে দেখতে পেল না। ও গো নবীজি, ঘটনা তো দেখালেন, চমক তো দেখিয়ে দিলেন, আজব ঘটনা তো দেখলাম, আল্লাহর কারিশমা তো দেখে ফেললাম, কিন্তু কারণটা কি, ব্যাখ্যাটা কি, সিগনিফিকেন্স কি, আপনি একটু দয়া করে বলেন। কি এমন কাজ করলেন, কি এমন আমল আপনি করলেন, আপনি সামনে থাকতেও আপনার শত্রু চাচি আম্মা আপনাকে দেখতে পেল না? নবী আমার ডাকতে বলে, আবু বকর, ও হযরতে আবু বকর, শুনে নাও, এটা শুধু আমার আমল নয়, এটা শুধু তোমার আমল নয়, গোটা উম্মত, আমার উম্মতের কোন ব্যক্তি, আমি নবীর উম্মতের ব্যক্তি, যত ব্যক্তি কিয়ামত পর্যন্ত আসবে, তারা যদি কোনো শত্রু বাহিনীর সামনে পড়ে যায়, কোনো আক্রমণের শিকার যদি হয়ে যায়, যদি কোনো শত্রু বাহিনীর সামনে অ্যাটাক হয়ে যায়, যদি আমার কোনো উম্মতের লোক শত্রু বাহিনীর সামনে পড়ে যায়, আর সাময়িক সময়ের জন্য শত্রুকে যদি অন্ধ করে দিতে চায়, সাময়িক সময়ের জন্য যদি শত্রু বাহিনীকে অন্ধ করে দিতে চায়, তাহলে আমার উম্মতের লোকেরা যেন সূরা ইয়াসিনের প্রথম 9টি আয়াত পড়ে নেয়। সূরা ইয়াসিনের প্রথম 9টি আয়াত যদি কোনো ব্যক্তি পড়ে, সূরা ইয়াসিনের প্রথম 9টি আয়াত যদি পড়ে, আর আল্লাহকে যদি বলে, আল্লাহ, সূরা ইয়াসিনের 9টি আয়াত পড়লাম, এই শত্রুর চোখ তুমি অন্ধ করে দাও, আমাকে তুমি বাঁচাও, বলতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ফজিলতের দিকে তাকিয়ে ওই শত্রুকে অন্ধ করতে দেরি করেন না। কথা কি বোঝা যায়? সূরা ইয়াসিনের প্রথম 9 আয়াত পড়বেন, শত্রুর চোখ অন্ধ হয়ে যাবে, কিন্তু এটা স্থায়ী নয়, সাময়িক সময়ের জন্য। সূরা মুইম্মা, অন্ধ করে দেয়া সূরা। হযরতে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না আপনারা? আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি এক সময়ের প্রখ্যাত আলেম, মুফাসসির ছিলেন। কিতাবে এসেছে, আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি সাধারণ মানুষের মতো দৈহিক শক্তিশালী ছিলেন না, উনি অন্যরকম শক্তিশালী মানুষ ছিলেন। পালোয়ানের মতো তার শরীর ছিল, জোয়ান জাহাদারি, বুঝলেন তো, জোয়ান জাহাদারি মানুষ ছিলেন, উঁচা লম্বা, সেই মোটা সোটা। এই আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহিকে তার সময়ের জালিম সরকার তাকে গ্রেফতার করলো, জেলখানার ভিতরে ঢুকিয়ে রাখলো। তাফসীরের মধ্যে এসেছে, দেখেন, আল্লামা কুরতুবীকে জেলখানার ভিতরে বন্দী করে রাখলো জালিম। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি এত সাহসী ছিলেন, এত শক্তিশালী ছিলেন যে জালিমের জেলখানা ঢুকিয়েছে মাত্র এই আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি জালিমের জেলখানার যে কারাগারের যে দেয়াল রয়েছে, তিনি একটা ঝাঁকি দিয়ে দেয়াল ভেঙে চুরমার করে দৌড়ে পালিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? উনি বলেন যে আমি তো দৌড়ে পালালাম, উনি লিখছেন ওনার কিতাবে। তাকিয়ে দেখি পিছনে ঘোড়ায় চড়ে পুলিশরা আসতেছে। ওই সময় তো আর যানবাহন গাড়িটারই ছিল না, ঘোড়া ছিল তখনকার যানবাহন। তাকিয়ে দেখি যে পিছনে পিছনে পুলিশ আসতেছে ঘোড়ার পিঠে চড়ে। আচ্ছা, ঘোড়ার দৌড় আর আমার দৌড় এক হবে? আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি দৌড়াচ্ছেন, ওরা পিছে পিছে আসতেছেন। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বুঝতে পারলেন যে আর বেশিক্ষণ দৌড়ে টিকে থাকা যাবে না, আমাকে ধরে ফেলবে। দেখেন, যুগে যুগে জালিমরা এভাবেই হক্কানি আলেমদের উপর নির্যাতন করেছে। এটা নতুন কিছু নয়। যারাই কোরআনের হক কথা বলবে, যারাই দিন কায়েমের কথা বলবে, যারাই জিহাদের কথা বলবে,
যারা এই অন্যায়ের প্রতিবাদ করবে তাদেরকেই যুগে যুগে জালিমরা নির্যাতন করেছেন, হত্যা করেছেন, যার জ্বলন্ত প্রমাণ আমাদের দেশের প্রায় 16টি বছর খুনি হাসিনা সরকার করেছিল। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়ের আমার, কি অপরাধ ছিল হক্কানি আলেমদের? কি অপরাধ ছিল তাদের? অপরাধ একটাই ছিল, ওয়ামা নাকমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজুল হামিদ। আল্লাহ বলেছেন এদের অপরাধ হলো একটাই। নবীদের যে অপরাধ ছিল, সাহাবীদের যে অপরাধ ছিল, এদেরও একই অপরাধ। এরা এক আল্লাহর প্রশংসিত, সপ্রশংসিত মহান আল্লাহর প্রতি ঈমান এনে ঈমানের দায়িত্বের দিন কায়েমের চেষ্টা করেছে। এটাই তাদের আসল অপরাধ। আরে রাজাকার মাজাকার এগুলো হাকা, এগুলো অজুহাত, মানবতা বিরোধী, এটা সেটা দালাল, এগুলো কোনো কথা নয়, এগুলো তো অজুহাত। সত্যিকারের কারণ হলো গ্রেপ্তার করা, এদেরকে হত্যা করার কারণ হলো এরা দিন কায়েম করতে চায়। একটা বার যদি কোরআনটা সংসদে চলে যায়, জনগণ বুঝতে পারবে সুখ কারে কয়। একটা বার যদি কোরআন সংসদে চলে যায়, জনতা বুঝতে পারবে শান্তি কারে কয়। একটা বার যদি কোরআন সংসদে চলে যায়, তাহলে অর্থ, টাকা পয়সা, প্রতিপত্তি কারে বলে জনগণ বুঝতে পারবে। কারণ এই দেশে দুর্নীতি যদি না হয়, আমার দেশে সুদ ঘুষ যদি না থাকে, এই দেশে গরিব মানুষ বলতে কোনো মানুষ থাকবে না। এই দেশে কেউ না খেয়ে থাকবে না। ওই যে দুবাইয়ের জমিনে দেখুন শেখরা কেমন ভাবে চলাফেরা করে, সৌদি আরবের জমিনে গিয়ে দেখুন তারা কিভাবে চলাফেরা করে, তাদের শান শওকত দেখুন। অনুরূপ বাংলাদেশেও তাদের মতো শান শওকত প্রত্যেকটা ব্যক্তির হয়ে যাবে। ওরা জানে দিন কায়েম হয়ে গেলে দুর্নীতিবাজ জালিমরা আর কোনোদিন ক্ষমতায় বসতে পারবে না। কারণ জনগণ একবার যদি কোরআনের স্বাদটা পেয়ে যায়, দিন কায়েমের স্বাদটা যদি জনগণ একবার পেয়ে যায়, এই দেশের 92% মুসলমান এরা আর কখনো কোরআন ছাড়া অন্য কোনো দলকে সংসদে পাঠাবে। এই কারণে তারা হত্যা করেছে, যাতে করে কোরআন সংসদে যেতে না পারে। আমাদের আলেমদেরকে, নেতৃবৃন্দকে হত্যা করেছে। কোন নেতৃবৃন্দ? এই দেশ স্বাধীন হবার পরে যে নেতারা দৃষ্টান্ত দিয়েছেন, উদাহরণ দেখিয়েছেন, মন্ত্রণালয়ের টাকা দিয়ে, বরাদ্দের টাকা দিয়ে 100% কাজ করার পর, বরাদ্দের টাকা দিয়ে 100% কাজ করবার পর বাকি টাকা, অবশিষ্ট টাকা মন্ত্রণালয়ে ফেরত দেওয়া এমপি মন্ত্রী, তাদেরকে ওরা বাছাই করে করে হত্যা করেছে। সলিমুদ্দিন কলিমুদ্দিনকে হত্যা করে নয়, যারা এই দেশে নেতৃত্ব দিতে সক্ষম, যারা এই দেশটার চেহারা পাল্টে দিতে পারে, তাদেরকে ওরা হত্যা করেছে। তারা অবজার্ভ করে দেখেছে, তারা অবজার্ভ করে দেখেছে এই কয়েকজন থাকলে জালিমরা এই দেশে টিকতে পারবে না, এই কয়েকজন বেঁচে থাকলে দিন কায়েম হয়ে যাবে। তাদেরকে টার্গেট করে করে ভারতের দাদাবাবুর নীল নকশা, ভারতের দাদাবাবু হিন্দুস্তান, মোদী সরকারের সহযোগিতায় এদেশের জালিম খুনি হাসিনা সরকার তাদেরকে এক এক করে মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা প্রহসনের ট্রাইব্যুনাল গঠন করে, মিথ্যা প্রহসনের রায় দিয়ে হত্যা করেছে। এটা প্রত্যক্ষদর্শী আপনারা সবাই। শেষ আকাঙ্ক্ষা ছিল, শেষ আশাটুকু ছিল, তাদেরকে আল্লাহ শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। সবাইকে আল্লাহ নিয়ে নিলেন, বড় মাপের নেতাদেরকে। একজন তো আছেন, থাকুক না জেলে, বেঁচে তো আছেন। উনাকে তো আর ফাঁসি দিতে পারেন নাই, চেষ্টা করেছিলেন, বেঁচে তো আছেন। একদিন ইনশাল্লাহ তিনি বের হবেন, একদিন ইনশাল্লাহ তিনি বের হবেন, তিনি আবার ময়দানে আসবেন, আবার তিনি কথা বলবেন। আমরা তার নেতৃত্বে আবার নতুন করে দেশটা সাজাবো, নতুন করে তার নেতৃত্বে দেশটাকে ইসলামী রাষ্ট্রে পরিণত করব, এমন একটা আশা নিয়েছিলাম। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে কথা বলেন, ঠিক কিনা? কখনো ভাবি নাই আল্লামা সাইদিকে আল্লাহ উঠায় নেবেন, তাকে নিয়ে এই স্বপ্ন দেখেছিলাম। কিন্তু জালিমবাজ সরকার ক্ষমতার শেষ প্রান্তে এসে ভারতের নির্দেশে তারা আল্লামা সাইদিকে নাটকীয়তার মাধ্যমে, অসুস্থ হননি, অসুস্থতার সংবাদ ছড়িয়ে মেডিকেলে এনে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করেছে, হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ একজন আলেম
গোটা উপমহাদেশের ভিতরে একজন আলেম যিনি ভারতের বিরুদ্ধে স্পষ্ট বক্তব্য দিতে পেরেছেন তিনি ছিলেন আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি। তার মতো করে হিন্দুস্তানের বিরুদ্ধে আর কোন দ্বিতীয় আলেম এভাবে বক্তব্য দিতে পারে না। এজন্য ভারতের টার্গেট ছিল আল্লামা সাঈদী। জালিমবাদ সরকার তাকেও হত্যা করে দিয়েছে। মনের কষ্ট কাকে দেখাবো? এ কষ্ট কে বুঝবে? আজকের এই নওগাঁ জেলার মাহফিল থেকে আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসকে বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব আপনি শুনুন, আপনি বানের পানিতে কুচুরি পানার মতো ভেসে ভেসে ক্ষমতায় আসেন না। আমরা রক্ত দিয়ে জীবন দিয়ে আপনাকে ক্ষমতায় বসিয়েছি। হাজার হাজার ছাত্রের রক্ত আর জীবনের বিনিময়ে এ দেশটাকে আমরা জালিম মুক্ত করে আপনার হাতে দিয়েছি। আপনি কেন দুর্বল হচ্ছেন আমরা সেটা জানি না, এটার ব্যাখ্যা আমরা জানতেও চাই না। আমরা শুধু বলতে চাই আপনি যদি হকের পক্ষে থাকেন, আপনি যদি জনগণের পক্ষে থাকেন, আপনি যদি ইসলামের পক্ষে থাকেন, আমরা 18 কোটি মুসলমান আপনার সাথে আছি ইনশাআল্লাহ। সুতরাং শক্তিশালী হন, আপনি কোমরটা সোজা করে সোজা হয়ে দাঁড়ান, জালিমদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করুন। আর সময় দেয়া যাবে না। জালিমদেরকে সময় দিলে, প্রশ্রয় দিলে তারা আবার মাথা চারা দিয়ে দাঁড়াবে। আপনি শক্তিশালী হন, কারণ এই দেশে আর কারো হত্যার বিচার হোক বা নাই হোক, আমাদের কলিজার টুকরা আল্লামা সাঈদী হত্যার বিচার এই জমিনে হতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই অন্তর্বর্তী সরকার শুনুন, আল্লামা সাঈদী হত্যার সঙ্গে জড়িত ব্যারিস্টার সুমন যেন কিছুতেই জামিন না পায়, এই ব্যাপারে আপনাকে সোচ্চার থাকতে হবে। আমরা বলতে চাই আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি যে ডাক্তারের তত্ত্বাবধানে ছিলেন, ওই ডাক্তার জামান কিছুতেই যেন বাংলার জমিন থেকে পালিয়ে হিন্দুস্তানে যেতে না পারে, সে ব্যাপারে আপনাকে সজাগ থাকতে হবে। আল্লামা সাঈদী হত্যার আসামিরা যদি এদেশ ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয়, আল্লামা সাঈদী হত্যার বিচার যদি এদেশে বিলম্ব হয়, তাহলে মনে রাখুন আমরা তৌহিদি মুসলমানরা বাড়িতে চুপ করে বসে থাকবো না। আমরা কৃষি ক্ষেত ছেড়ে দিয়ে রাজপথে যেতে বাধ্য হব। আল্লামা সাঈদী হত্যার বিচারের জন্য প্রয়োজন আমরা দোকানপাটের তালা দিয়ে ব্যবসা বন্ধ করে দিয়ে রাজপথে চলে যাব। আমরা অফিস আদালত বন্ধ করে রাজপথে যেতে বাধ্য হব। এই বাংলার জমিনে দাউ দাউ করে আগুন চলবে, প্রয়োজন আবার রক্তের বন্যা বইবে। আমরা আল্লামা সাঈদী হত্যার বিচার না হওয়া পর্যন্ত বাড়িতে ফিরবো না, বাড়িতে ফিরবো না। কারা কারা রাজি আছো? দুহাত তুলে লাগে দেখা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। আল্লাহ তাআলা কবুল করুন। বড় না, এটা নতুন নয়। যুগে যুগে এভাবে আলেমদের উপর নির্যাতন হয়েছে, এখন হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে। শুধু আলেমদের উপরে নির্যাতন করে নাই এই জালিমরা, হীরের টুকরা সন্তান ছাত্রদেরকে পাখির মতো গুলি করে মেরেছে। 5 আগস্টের জায়গায় যদি আর 2টা দিন পরে পতন হয়, এদেশে আরো হাজার হাজার লাশ পড়ত, ঘরে ঘরে লাশ পড়ত। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন?
আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে না। আলেমরা পালায় না, জালিম পালায়। আলেমরা তো পালায় না, জালিম পালায়। ঠিক কিনা বলেন? সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ঠিক কিনা বলেন? সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? তাই দিল্লি চইলা যায়। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? মুনাজাত দিয়ে দিব, কষ্ট হচ্ছে আপনাদের। সম্মানিত ভাইয়ের আমার, কান লাগান। একান্ত আপনজনেরা আমার, আল্লামা কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি দৌড়াচ্ছি, জালিমের পুলিশ বাহিনী ঘোড়ার পিঠে চড়ে আমাকে খুব তাড়াতাড়ি ধরে ফেললো, ঘিরিয়ে ফেললো। 4-5টা ঘোড়া আমাকে এভাবে ঘিরিয়ে ধরে ঘুরতে লাগলো। আপনারা জানেন, পথে হাঁটা ব্যক্তিকে যদি ঘোড়াওয়ালারা কখনো ধরে, তাহলে ওই লোকটাকে মাঝখানে রেখে ঘোড়াগুলো নিয়ে ঘুরতে থাকে চারদিকে, যাতে করে লোকটা কোনো দিকে দৌড়ে যেতে না পারে, পালাতে না পারে। আল্লামা কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি তো বড় বিপদে পড়ে গেলাম, আমি তো বড় বেকায়দায় পড়ে গেলাম। জেলে ছিলাম, ভালো ছিলাম, এখন যদি ধরা পড়ে যাই, এখন যদি আমাকে ধরে ফেলে, শুধু জেল হবে না রে, জেল হবে না, এখন আরো অন্য কিছু হবে। ঠিক কিনা বলেন? কারণ পালানো আসামি যদি ধরা পড়ে যায়, শাস্তিটা কমে না বাড়ে। আল্লামা কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমাকে মাঝখানে রেখে ঘোড়াগুলো দিয়ে এভাবে ঘুরতেছে, আর ওই ঘোড়ার পিঠে চড়েই ওই পুলিশ বাহিনীর অফিসার ডাকতে বলে, হুজুর, ও মৌলবী, আল্লামা কুরতুবী এতদিন জেলখানায় রেখেছিলাম, জেলখানায় রাখতে চেয়েছিলাম, জেলের ভিতরে রেখেছিলাম, কিন্তু তুমি পালিয়েছো, আজকে তো ধরা পড়ে গেলে। এই যে দৌড়াতে গিয়ে ধরা পড়ে গেলে, এবার তোমাকে শুধু গ্রেফতার করবো না, এবার আর গ্রেফতার করে তোমাকে জেলের ভিতরে রাখবো না, এবার তোমাকে ধরে সরাসরি ফাঁসিতে ঝুলাইয়া দেব। কারণ তোমাকে জেলের ভিতরে রেখে লাভ হবে না, তোমার যে শক্তি, দেয়াল ভেঙে পালিয়েছো, আর তোমাকে জেলের ভিতরে রাখবো না, একদম শেষ করে দিবে। আল্লামা কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, বাঁচার তো আর কোনো উপায় থাকলো না, কি করব ভেবে পাচ্ছি না। হঠাৎ করে ওই মুহূর্তে আমার মনে পড়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলেছিলেন, আবু বকর, আমার উম্মতের কোন ব্যক্তি যদি সূরা ইয়াসিনের প্রথম 9টি আয়াত যদি তিলাওয়াত করে আল্লাহর কাছে যদি সাহায্য চায়, সাময়িক সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শত্রু বাহিনীর চোখগুলোকে অন্ধ করে দেয়। আমি আল্লামা কুরতুবী, আমি কি করলাম, ওই যে মাঝখানে দাঁড়িয়ে আছি, ঘোড়াগুলো আমাকে ঘিরে ভাবে ঘুরতেছে, আমি চট করে সূরা ইয়াসিনের প্রথম 9টি আয়াত তিলাওয়াত করে ফেললাম। প্রথম 9টি আয়াত তিলাওয়াত করলাম, প্রথম 9টি আয়াত সূরা ইয়াসিনের প্রথম 9টি আয়াত তিলাওয়াত করলাম। তিলাওয়াত করতে করতে মজার ঘটনা নিজেই দেখতে পেলাম। আমাকে হঠাৎ করে তারা দেখতে পাচ্ছে না, হঠাৎ করে আমি উধাও হয়ে গিয়েছি। তারা বলছে, হুজুর কোথায় গেল? হুজুর তো মাঝখানেই ছিল, হুজুরকে দেখছি না কেন? হুজুর কোথায় গেল? এই কথা বলে সমস্ত ঘোড়ার পিঠ থেকে পুলিশগুলো নামলো। নামার পরে আমি এখানেই দাঁড়িয়ে আছি, আমার চারপাশ দিয়ে ঘুরতেছে, আমার চারপাশ দিয়ে তারা খুঁজতেছে, কিন্তু আমাকে তারা দেখতে পাচ্ছে
পাচ্ছে না। শেষ পর্যন্ত হয়রান হয়ে পেরেশান হয়ে খুঁজে না পেয়ে তারা অন্যত্র দূরে চলে গেল। তারা ভয় পেয়ে গেল। কেউ কেউ বলছে হুজুর, হুজুর এটা হুজুর না, এটা বোধহয় জিন। এক একজন এক এক ধরনের কথা বলে ভয় পেয়ে তারা চলে গেল। আর আমি আল্লাহ কর্তব্যে সুন্দর করে নিরাপদে আমার বাড়িতে পৌঁছে গেলাম। বাস্তব ঘটনা, নবীর ঘটনা, নবীর উম্মতের ঘটনা, দুটোতেই মিলে গেছে। অন্ধ করে দিতে পারে শত্রুকে আর কোন সূরা নয়, সূরা ইয়াসিন। এখন বলেন সূরা ইয়াসিন আমাদের মুখস্থ থাকার দরকার আছে না নাই? করতে রাজি আছেন? সম্মানিত ভাইয়েরা আমার, এবার আসুন দেখি আল্লাহ তাআলা কি বললেন সূরা ইয়াসিনের ভিতরে। খারাপ লাগতেছে আপনাদের? আসুন দেখেন না আল্লাহ কি বললেন এই সূরার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াসিন। এটা হরফে মুকাত্তাত, অর্থ আল্লাহই ভালো জানে, আর কেউ জানে না। সুবহানাল্লাহ বলে। এটা কেউ যদি দেওয়ানিগিরি করে যদি অর্থ করে, কোনো আলেম যদি মন গড়া কোনো অর্থ বানিয়ে নেয়, আল্লাহ বলেছেন সে গুনাহগার হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। ইয়াসিন আল্লাহই ভালো জানেন। এরপর আল্লাহ বলছেন ওয়াল কুরআনিল হাকীম, ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের কসম। সুবহানাল্লাহ বলে। কসম কে করলেন? কসম কে করলেন? আল্লাহ করতেছেন। কিসের কসম? কোন কোরআন? খালি কোরআন। আল্লাহ বলতেছেন হাকিম, কোরআনিল হাকিম, আমি বিজ্ঞানময় কোরআনের কসম করে বলছি। কিময়? 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 বিজ্ঞানময়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে বিজ্ঞানময় কোরআন বলেছেন। আল্লাহ নিজে কসম করলেন এমন একটা কিতাবের কসম যে কিতাবটা সাধারণ কিতাব নয়, বিজ্ঞানময় কিতাব। সুবহানাল্লাহ বলেন। আরে পৃথিবীর ওই লোকদেরকে ডাকেন, ওই নেতাদেরকে ডাকেন যারা বলেছিল কোরআন তো আগের, অনেক আগের পুরনো কিতাব, এই কিতাব দিয়ে রাষ্ট্র চলতে পারে না, এই কিতাব মানুষের মুক্তি আনতে পারে না, শান্তি আনতে পারে না। যারা বলেছিল তাদের বোঝা দরকার, তাদেরকে এই আলোচনাগুলো শোনা দরকার। তোমরা বলেছো এটা পুরনো দিনের একটা কিতাব, এই কিতাব এখনকার যুগে আর চলে না। আমার আল্লাহ বললেন না রে গোলাম, না, এটা শুধু কিতাব না, এটা সাধারণ কিতাব না, এটা কুরআনিল হাকিম, এটা হচ্ছে বিজ্ঞানময় কিতাব। তোমরা যে বিজ্ঞানের কথা বলো, তোমরা যে প্রযুক্তির কথা বলো, তোমরা যে মেট্রো রেল বানাও, তোমরা যে টানেল বানাও, এগুলোর বিজ্ঞানের মূল জিনিসগুলো, মূল থিওরিগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঢুকিয়ে দিয়েছিলাম বলেই আজকের এই যুগে তোমরা প্রযুক্তির বড়াই করতে পারো। কে বলেছে? কে বলেছে যে কোরআন পুরাতন? কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র চলতে পারে না, অর্থনৈতিক চলতে পারে না, রাজনীতি চলতে পারে না। গোলাম শোন, ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম করে বলছি। সম্মানিত ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীম হলো বিজ্ঞানময় কিতাব। এই সূরা ইয়াসিনের 38 নম্বর আয়াত, আমি আবার বলছি, গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন। এই সূরা ইয়াসিনের 38 নম্বর আয়াত থেকে বর্তমান বিজ্ঞানীরা সোলার অ্যাপেক্স সিস্টেম তথ্য আবিষ্কার করেছে। আমার আল্লাহর কোরআনে 38 নম্বর আয়াতটা যদি না থাকতো মুসলমান, এই পৃথিবীর বিজ্ঞানীরা তাদের 14 গোষ্ঠী মিলেও 14,000 বছর গবেষণা করলেও সোলার অ্যাপেক্স সিস্টেমের তথ্য আবিষ্কার করতে পারতো না। এই সূরা ইয়াসিনের 38 নম্বর আয়াত থেকে সোলার অ্যাপেক্স তত্ত্ব আবিষ্কার করেছে বিজ্ঞানীরা। এই কোরআনুল কারীমের সূরা নাহল 2 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 2 নম্বর আয়াত নাযিল করেছেন। এই 2 নম্বর আয়াত থেকে বর্তমান বিশ্বের বিজ্ঞানীরা মহাকর্ষ তত্ত্ব আবিষ্কার করেছে। এই কোরআনুল কারীমের সূরা নাহলের 2 নম্বর আয়াত অভিকর্ষ শক্তির তত্ত্ব আবিষ্কার করেছে বিজ্ঞানীরা। এই কোরআনুল কারীমের অসংখ্য আয়াত থেকে বিজ্ঞানীরা তত্ত্ব আবিষ্কার করে করে বিগ ব্যাং থিওরি কোথায় পেয়েছে বিজ্ঞানীরা? এই তো অল্প কিছুদিন আগের আবিষ্কার করা বিগ ব্যাং থিওরি, মহাবিশ্ব সৃষ্টির তত্ত্ব কোথায় পেয়েছে? এই কোরআনুল কারীম থেকে নিয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার,
ভালো করে মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানময় কিতাবটা দিয়েছেন। আরে কোন জাতিকে দিয়েছেন বুঝে নেন। আপনার আমার জন্য কোরআনটা এসেছে। কোরআন তো পৃথিবীর সবার জন্যই এসেছে, কিন্তু আপনার আমার তো এটা স্পেশালি, এটা তো খাস, ঠিক কিনা বলেন? পৃথিবীর সবার জন্য কোরআনুল কারীম এসেছে, কিন্তু কোরআনটা তো বিধর্মীরা কাছে রাখে না, পড়ে না, বোঝে না, বুঝতে চায় না। এটা তো আমাদেরই বোঝা দরকার, আমাদেরই পড়া দরকার ছিল, আমাদেরই গবেষণা করা দরকার ছিল। আমার আল্লাহ বলেন কোরআনটা এমনি এমনি দেই নাই, কোরআন তোমাদেরকে আলোর পথ দেখাবে। কিন্তু কপাল পোড়া মুসলমান আমরা, বিজ্ঞানময় কোরআনটা আমরা খুলেও দেখি না, পড়েও দেখি না, বুঝেও দেখি না, মেনেও দেখি না। এই কোরআনুল কারীমের আয়াত গবেষণা করে করে, অর্থ তর্জমা, বৈশিষ্ট্য ব্যাখ্যা পড়ে পড়ে বিধর্মী কাফের গোষ্ঠী, খ্রিস্টানেরা, ইহুদিরা এই কোরআনুল কারীম গবেষণা করে করে এক একটা দেশ উন্নতির স্বর্ণ শিখরে চলে গেল, এক একটা দেশ প্রযুক্তির স্বর্ণ শিখরে চলে গেল। কপাল পোড়া মুসলমান আমরা, কোরআন পড়লাম না, জানলাম না, গবেষণা করলাম না। আমরা ছিলাম বীরের জাতি, আমাদের পায়ের নিচে পড়ে থাকতো খ্রিস্টানেরা। হযরত ওমরের পায়ের কাছে বছরে 2 বার ওই খ্রিস্টানরা ভূমধ্য সাগর পাড়ি দিয়ে এসে হযরত ওমরের কাছে ট্যাক্সের টাকা পরিশোধ করে যেত। আর আমরা সেই মুসলমান, কোরআন সাথে না থাকার কারণে, কোরআন না বোঝার কারণে, কোরআন না মানার কারণে আজকে আমরা মুসলমানরা ওই খ্রিস্টানদের পায়ের নিচে, মুশরিকদের পায়ের নিচে, কাফের বেঈমানদের পায়ের নিচে পিষ্ট হতে চলেছি। ঠিক কিনা বলেন? কোরআনটা আল্লাহ দিলেন কেন? কি কারণে দিলেন? আল্লাহ কি কাজ করতে বললেন, আর আমরা কি করলেন? বাংলাদেশের, শোনেন, বাংলাদেশের প্রতিনিধি দল গিয়েছে জাপানে, এই জালিম সরকারের সময় জাপানে গিয়েছে। আপনারা জানেন যে জাপান এতটা উন্নতি হয়েছে প্রযুক্তির দিক দিয়ে, বিজ্ঞানের দিক দিয়ে, তার এত এগিয়ে গিয়েছে যে জাপানকে বলা হয় যে বর্তমানে তাদের চলতেছে 2050 সাল। কথা কি বুঝতেছেন আপনারা? সাল কত চলতেছে? আমাদের চলতেছে কত? বিশ্বের সবার চলতেছে কত? 2024। আর জাপানের উন্নতি দেখলে বলবেন এটা 2050 সাল। সুবহানাল্লাহ বলবেন না? আরো 30 বছর 40 বছর পর যে উন্নতি প্রযুক্তি হওয়া সম্ভব সেটা এখনই করে ফেলেছে আমাদের দেশের বিজ্ঞানীরা, প্রতিনিধি দল। তারা গিয়ে বলল, আমরা তো অবাক হয়েছি, একটা প্রশ্ন করতে চাই আপনাদেরকে। জাপানিরা বলল, বলেন কি বলতে চান? প্রতিনিধি দল বলল যে আপনাদের পুস্তকে দেখা যাচ্ছে যে জাপানে জনগণের শিক্ষিতের হার খুব কম। জনগণের শিক্ষিতের হার খুব কম। কথা কি বুঝতেছেন আপনারা? খারাপ লাগতেছে? মোনাজাত দিয়ে দেব। আপনাদের দেশের জনগণের শিক্ষিতের হার কি কম? বাংলাদেশের চেয়েও কম। অশিক্ষিত বেশি, মূর্খ বেশি জনসাধারণ জাপানের। তো এমন অশিক্ষিত মূর্খ জনগণ যে দেশে, সেই দেশ এত এগিয়ে যাবার কারণ কি? প্রশ্ন করেছে বাংলাদেশের প্রতিনিধি দল। জাপানের প্রতিনিধি দল ডাকতে বলে, বাংলাদেশের প্রতিনিধিরা শোনো, আমাদের এই জাপানে পাবলিকরা মূর্খ হতে পারে, অর্ধ শিক্ষিত হতে পারে, কিন্তু জাপানের পাবলিকেরা, এই জাপানের জনগণেরা একটা জায়গায় বড় শব্দ, একটা জায়গায় তারা বড়ই শিক্ষিত, একটা বিষয়ে তারা খুবই সজাগ। এরা নিজেরা অশিক্ষিত, নিজেরা মূর্খ, কিন্তু নির্বাচন যখন চলে আসে তখন তারা যার যার মতো করে নির্বাচনে ভোট দেয় না, যার যার মতো করে কাউকে সিলেকশন করে না। তখন তারা ঐক্যবদ্ধ হয়ে বৈঠকের পর বৈঠক করে চুলচেরা বিশ্লেষণ করে দুর্নীতিমুক্ত সবচেয়ে ভালো মানুষটা, যে ব্যক্তি টাকা মারবে না, যে ব্যক্তি আত্মসাৎ করবে না, যে ব্যক্তিটা উন্নয়ন করবে, যে ব্যক্তিটা উচ্চ শিক্ষিত, যে ব্যক্তিটার ঈমান আমল ভালো, যে ব্যক্তিটার ভিতরে সত্যনিষ্ঠতা আছে, যে ব্যক্তিটা আমানতদার, ওই সব ব্যক্তিকে বাছাই করে করে তারা সংসদে পাঠায়। দুর্নীতিবাজ, মদারু, তাসারু, জুয়ারু, তাদেরকে এরা কখনোই সংসদে পাঠায় না। তাদেরকে লক্ষ টাকা দেওয়া হোক, বাড়ি গাড়ি করে দেওয়া হোক, তারা কিছুতেই রাজি হবে না। ওরা ভালো করে জানে, দেশের নেতারা যদি ভালো না হয় আমরা নিজেরা ভালো থাকতে পারবো না। কথা কি বোঝা যায়?
আর আমাদের দেশের ঠিক উল্টো। আমাদের দেশের জনগণ শিক্ষিত, আর আমাদের দেশের জনগণ নামাজি, আমার দেশের জনগণ হাজি, আমার দেশের জনগণ মৌলবী, আমার দেশের জনগণ মুসলমান। কিন্তু নির্বাচন আসলে, নির্বাচনের বেলায় সবচেয়ে খারাপ লোকটা, সবচেয়ে দুর্নীতিবাজ লোকটা, সবচেয়ে মদারু লোকটা, সবচেয়ে আত্মসাৎকারী লোকটাকে ধরে ধরে সংসদে পাঠিয়ে দেয়। যেই কারণে জনগণ ভালো, নেতা খারাপ হবার কারণে জনগণের শান্তি নাই। ঠিক কিনা বলেন? তাহলে আমার মুসলমান ভাইয়েরা, তাহলে প্রশ্ন করতে চাই, যে কুরআনুল কারীম বিজ্ঞানীদেরকে বিভিন্ন তত্ত্ব দিয়ে নতুন কিছু আবিষ্কারের ক্ষমতা দিল, যে কুরআনুল কারীম খ্রিস্টানরা, বিধর্মীরা কুরআনুল কারীম গবেষণা করে উন্নতির দিকে চলে গেল, প্রযুক্তির স্বর্ণশিখরে চলে গেল, সেই কুরআনুল কারীম যদি আমরা আমাদের দেশের সংসদে পৌঁছিয়ে দেই, একটাবার জবান খুলে বলেন, আমাদের দেশটার উন্নতি হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা যদি এই কুরআনুল কারীমের বিধিবিধান মেনে চলো, কোরআন দিয়ে যদি জীবন পরিচালনা করো, রাষ্ট্র পরিচালনা করো, তাহলে কোনো ভয় নাই রে গোলাম, কোনো চিন্তার কারণ নাই। ইহকালীন শান্তি, পরকালীন মুক্তির গ্যারান্টি আমি আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোন জনপদের অধিবাসীরা এই কুরআনুল কারীমটাকে যদি তাকওয়ার মাধ্যমে কোরআনটাকে যদি সংসদে পাঠিয়ে দেয়, কোরআন মানার মধ্য দিয়ে যদি তারা রাষ্ট্র পরিচালনা করে, আসমান আর জমিনের সমস্ত রহমতের বরকতের দরজা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আফগানিস্তান নাম শুনছেন আপনারা? 3 বছর 4 বছর হয় আফগানিস্তানের জমিনে ক্ষমতা পেয়েছে মুসলমানেরা, মৌলবীরা, পাগড়িওয়ালা, টুপিওয়ালারা। কোন আফগানিস্তান? 46 বছর যে আফগানিস্তান শুধু বম্পিং করা হয়েছে, 46 বছর ধরে যে আফগানিস্তানে আমেরিকার সৈন্যরা বম্পিং করেছে, যে দেশের ইট বালি পাথর বিক্ষিপ্ত অবস্থায় পড়েছিল, কোনো বাড়িঘর ছিল না, সেই আফগানিস্তান 3 বছর 3.5 বছর হয় যাদেরকে তালেবান বলে সারা বিশ্বের জমিনে সন্ত্রাসী বলে চালিয়েছে। নাম শুনে নাই আপনারা? তালেবান তালেবান তালেবান, ওরা সন্ত্রাসী, ওরা জঙ্গি। ওই তালেবান, জালিমদের কাছে ওরা তালেবান, জঙ্গি খারাপ লোক যারা, বাতিল যারা, তাদের কাছে ওরা তালেবান। আমার আল্লাহর কাছে এরাই প্রিয় গোলাম। আমাদের দেশের জালিমদের কাছে ছিল যারা রাজাকার, আমাদের দেশের খুনি হাসিনার কাছে যারা ছিল মানবতা বিরোধী, আল্লাহর কাছে তারাই ছিল প্রিয়। ঠিক কিনা বলেন? ওই তালেবান বলে সন্ত্রাসী আখ্যা দিয়েছিল যাদেরকে, ওই তালেবানরা এখন আফগানিস্তানের ক্ষমতায়। 3 বছর 3.5 বছরের মাথায় আজকে দেখুন আফগানিস্তানের দিকে তাকিয়ে। আর ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, রাতের বেলা গুগলে সার্চ দিয়ে দেখবেন আফগানিস্তানের বর্তমান কি অবস্থা। আপনি বিশ্বাস করতে পারবেন না, এক বিস্ময়কর ঘটনা। আফগানিস্তানের জমিনে টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা এরা ক্ষমতায় গিয়ে আফগানিস্তানের চেহারা পাল্টে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আফগানিস্তানের জমিনে কোনো ঋণ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনার দেশে তো জন প্রতি সবার লাখ টাকার উপরে ঋণ করে আছে। আফগানিস্তানের দেশে অর্থনৈতিক 1 টাকা ঋণও নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটা গেল 1 নম্বর। 2 নম্বর, ডলারের মূল্যস্ফীতির দিক দিয়ে উন্নত বিশ্বের টাকার মান বোঝেন তো? যেমন আমাদের দেশে 120 টাকায় $1। কথা কি বুঝতেছেন? আপনি যেটা কি 120 টাকা বলতেছেন, বিশ্বের অর্থনৈতিক মানে ওরা বলতেছে এটা 1 টাকা। আপনি যে বলতেছি যে এত টাকা কেন রে ভাই,
একটা পাঞ্জাবি কিনতে যাচ্ছেন, আরে ভাই এত টাকা দাম, দাম হবে না কেন? আপনি ভাবতেছেন 1200 টাকা, আপনি ভাবতেছেন 2000 টাকা, আপনি ভাবতেছেন 5000 টাকা। ওই 5000 টাকা বিশ্বের অর্থনৈতিক বাজার বলতেছে 50 টাকা দাম। কথা কি বুঝতেছেন আপনারা? আমরা কতটা নিচে নেমে গেছি বুঝতে পারছেন আপনারা? সম্মানিত ভাইয়ের আমার, আমরা দিনে দিনে অর্থনীতির তলানিতে ডুবে যাচ্ছি। আর 46 বছর ধরে যে দেশে বোম্পিং হলো, যুদ্ধ চললো, যে দেশে তছনছ করে দিল আমেরিকার সৈন্যবাহিনী, সেই দেশটা মৌলবীরা 3টা বছরেই এমনভাবে কাজ করলো, এমনভাবে সাজিয়ে তুললো, তারা এখন ডলারের মূল্যস্ফীতির দিক দিয়ে সারা বিশ্বের জমিনে 10 নম্বরের ভিতরে 3 নম্বরে আফগানিস্তান। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেছেন, মুরব্বিরা যদি তাকওয়ার মাধ্যমে কোরআনের বিধানটা দিয়ে রাষ্ট্র যদি পরিচালনা করে, আমি আল্লাহর ওয়াদা আসমান আর জমিনের সমস্ত রহমতের দরজা তাদের জন্য খুলে দেব। এই দেশে একবার কোরআনের সরকার গঠন করে দেখেন, আফগানিস্তানে যা হয়েছে তার চেয়ে 100 গুণ বেশি এই দেশের উন্নতি হবে ইনশাআল্লাহ। আফগানিস্তানে যেখানে খুঁজতেছে সেখানে খনিজ পদার্থ। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশটাকে একবার কোরআন নিয়ে দেখুন, কোরআনের সংসদ গঠন হলে দেখবেন আমাদের দেশের জমিনের নিচে এত বেশি খনিজ পদার্থ পাবেন, বিশ্বের কোন দেশে এত খনিজ পদার্থ খুঁজে পাবেন না। শর্ত হলো কোরআনটাকে সংসদে নাও। আল্লাহ বলেছেন, রহমতের আসমানের আর জমিনের যত রহমতের দরজা আছে সব খুলে দেওয়া হবে। যেখানে মাটি খুঁড়বেন সেখানে খনিজ পদার্থ পাবেন। মাটি খুঁড়বেন ইউরেনিয়াম পাবেন, মাটি খুঁড়বেন কয়লা পাবেন, মাটি খুঁড়বেন পেট্রোল পাবেন, মাটি খুঁড়বেন গ্যাস পাবেন। কিসের অভাব বাংলাদেশের মুসলমানদের? কিসের অভাব? কোন অভাব থাকবে না বাংলার জমিনের মুসলমানদের। জমিনের খনিজ পদার্থ উঠতেছে না, আসমান থেকে রহমত বর্ষণ হচ্ছে না, কারণ একটাই। কি কারণ? আল্লাহর গোলামেরা প্রকৃত গোলামদেরকে সংসদে পাঠাচ্ছে না। আল্লাহ রাগ করে আছে, আল্লাহ আপনার আমার উপরে রাগ করে আছে, ক্ষোভ নিয়ে আছে। গোলাম, তোদেরকে আমি বললাম কি আর তোরা করতেছিস কি? আলেমদেরকে পাঠাও সংসদে। হুজুরগিরি করেন, নামাজগিরি করেন, নামাজের সময় আল্লাহ সিজদা মাথা তোলেন না। এত বড় সিজদা আদায়কারী আপনি, নির্বাচনের সময় গিয়া বাপ দাদা আগে থেকেই দেখছি ওনাদেরকে দেয়, আমরাও দেই। মিয়া মরে দেখেন হাসরের ময়দানে আপনার বাপ দাদা আপনাকে বাঁচাতে আসবে না। যে আপনার বাপ দাদা তাদেরকে সংসদে পাঠিয়েছে, আপনাকেও তাদেরকে পাঠাতে হবে। কে বলেছে কথা? কোরআন পড়ুন, বুঝুন। ইসলামী লোকদেরকে সংসদে পাঠান, আলেমদেরকে সংসদে পাঠান, কোরআনের রাজ কায়েম করে দেন, সুখ শান্তি পাবে। জনগণ ঘুমাবে, নেতারা ঘুমাতে পারবে না। নেতারা সারা রাত ধরে হায় হায় করবে, কোথায় যেন কি হয়ে যায়, পাহারা দিবে, আর জনগণ নাক টেকে ঘুমাবে। এটা ইসলামের বৈশিষ্ট্য। আর আপনি ইসলামী নেতাদেরকে সংসদে পাঠাবেন না। আপনার নেতারা নর্তকীর সঙ্গে 2 ঘন্টা নাচ গান করে ফুর্তি করার পর, কথা কি বুঝছেন, ল্যাংটা হয়ে একটা ঘুম দিবে, সকাল 12টায় উঠবে, চোখ মুছতে মুছতে সাংবাদিকের সামনে আসবে। দেখেন নাই? টিভির পর্দায় দেখেন নাই? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী থেকে বাকি যে মন্ত্রীগুলো ছিল, টিভির পর্দায় আসলে দেখলেই বোঝা যেত সারা রাত মাল খেয়েছে। কথা বলেন না কেন? ইসলামের বিরুদ্ধের লোকদেরকে সংসদে বানাবেন, ওরা নাক ডেকে ঘুমাবে, মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে নাক ডেকে 4 হাত পা 4 দিকে দিয়ে ঘুমাবে। রাতের বেলা আপনার বাড়িতে ধর্ষণ হবে, রাতের বেলা আপনাদের মার্কেটে মোবাইল দোকান ঘর ডাকাতি হবে, রাস্তায় ছিনতাই হবে। হয় নাই? হচ্ছে না? আল্লাহ বলেন হবেই তো, কারণ উল্টা কাজ তোমরা করেছো। তোমরা যদি ইসলাম প্রেমিক লোকদেরকে পাঠাও, তোমরা নাক ডেকে ঘুমাবে, তোমাদের পাহারা ওরা দিবে, ওরা ঘুমাতে পারবে না। হযরত ওমর প্রতি রাতে বিবিকে বলতেন, বিবি খাবার থাকলে দাও। বিবি খাবার এনে দিয়েছে, খাবার তাড়াহুড়ো করে খেয়ে বলছে, বিবি আমার তরবারিটা এনে দাও। বিবি বলছে, তুমি আজও? যে হ্যাঁ বিবি, তরবারিটা দাও, আগে আমার দায়িত্বটা পালন করে আসি।
প্রাণের স্বামী, তুমি তো আগেই ভালো ছিলা, তোমাকে কাছে পেয়েছি, সময় পেয়েছি, তুমি তো এখন আমাকে সময় দাও না। হযরতে ওমর বলেন, প্রাণের বিবি রে, আগে আমি শুধু ওমর ছিলাম, কিন্তু আমি তো এখন শুধু ওমর নই, আমি এখন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। আগে আমি তোমার ওমর ছিলাম, এখন শুধু তোমার না, এখন আমি শুধু তোমার না, আমি অর্ধ জাহানের জনগণের হযরতে ওমর। প্রাণের বিবি রে, ও প্রাণের বিবি, মনে কষ্ট নিও না, মনে ব্যথা নিও না, তরবারিটা হাতে তুলে দাও, আগে রাত জেগে জনগণের নিরাপত্তার ব্যবস্থাটা করে আসি, আগে জনগণের হক আদায় করব, ফিরে এসে তোমার হক আদায় করব। আরে নেতা কারে বলে? এ জাতির লোকদেরকে বুঝাতে পারলাম না, এ জাতির লোকদেরকে এত আওয়াজ করলাম, এ জাতির লোকদেরকে বুঝাতে পারলাম না শুধু নামাজ রোজা হজ যাকাত ইসলাম নয়, নামাজ রোজা হজ যাকাতের পাশাপাশি নেতৃত্ব চিনতে হবে, রাষ্ট্র চিনতে হবে, ইসলামের নির্দেশনা অনুযায়ী রাষ্ট্র গঠন করতে হবে, তবেই ইসলামের পরিপূর্ণতা পাওয়া যাবে, নতুবা কখনোই পরিপূর্ণ ইমানদার হওয়া যায় না, পরিপূর্ণ শান্তিও পাওয়া যায় না, যেতে পারে না। কবে বুঝবে আমার জাতি? জালিমদেরকে শুধু অপরাধ দিচ্ছেন, জালিমরা দোষ করেছে, ওই জালিমদের কার দোষ নয়। হাসিনা সরকার যেমন অন্যদের উপর জুলুম করে জালিম হয়েছে, আপনি আমিও জালিম, নিজেদের উপর জুলুম করেছি। নিজেদের কথা ভাবুন, আমরা কত বড় জালিম, যে আমাদেরকে আল্লাহ কোরআন দিলেন, সবকিছু বলে দিলেন, এরপরেও আমরা কি জুলুমটাই করছি নিজেদের উপর। আমরা নির্দিষ্ট যারা সৎ যোগ্য, যারা হক্কানি, তাদেরকে আমরা নেতৃত্ব না দিয়ে আমরা মদারু তাসারু জুয়ারিদের পিছনে চলছি। আপনি জুলুম করছেন না? আপনি আল্লাহ বলেন ওয়াল কুরআনিল হাকিম, এটা বিজ্ঞানময় কিতাব। তো এই বিজ্ঞানময় কিতাব দিয়ে যদি বিশ্ব এতদূর প্রযুক্তির দিকে চলতে পারে, সেই বিজ্ঞানময় কিতাবটা সংসদে পাঠানোর দরকার আছে না নাই? তা আওয়াজ দিয়ে বলেন, দরকার আছে না নাই? তাহলে শপথ কি নেওয়া যায়, সিদ্ধান্ত কি নেওয়া যায়? নামাজ যেভাবে গুরুত্ব দিয়ে আদায় করবো, রোজা যেমন আদায় করব, সব আমলের পাশাপাশি এবার আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হব, এবার আমরা মুসলমানরা দ্বিতীয় ভুল করব না, এবার আমরা মুসলমানরা ভেদাভেদ ভুলে যাব, হিংসা বিদ্বেষ ভুলে যাব, টুপি আছে কি নাই সেদিকে লক্ষ্য করব না, যে মুসলিম সে আমার ভাই, পাঞ্জাবি জুব্বা পরে না ফাটা পরে সেদিকে নজর দিব না, ও মুসলিম তাহলে সে আমার ভাই, জোরে আমিন বলে নাস্তা আমিন বলে সেদিকে লক্ষ্য করব না, মুসলিম তো সে আমার ভাই। সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আসুন ইসলামী রাষ্ট্র গঠন করি, আসুন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করি, আসুন কোরআনের রাজ কায়েম করি, তাতে যদি জীবন দিতে হয় জীবন দিতে রাজি আছি। আমার সঙ্গে কারা কারা রাজি দুহাত তোলা লাগবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে দ্বীনের পথে, ইসলামের পথে, দ্বীন কায়েমের পথে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইহকালীন এবং পরকালীন কল্যাণের পথে দান করুন। যারা কষ্ট করে ধৈর্য ধারণ করে অনেক রাত পর্যন্ত আলোচনা শুনলেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।